না এই দল বল নিয়ে থানা যাইতে না নাকি দা খারাপ বুঝি আমি যেদিন আমরা স্বামীরা লই গেছে সেদিন তো আমরা যাইতে পারেন মহিলা সন্ধ্যে গিয়েছে কইতে পারেন ডাইরেক্টলি কোনো বয়ান টেন যে রেকর্ডিং সব নিয়ে যাইতে পারেন থানা ঘেরাও করলে কি অ্যাডভান্স আমরা চিন্তা করতে নাকি যদি অ্যারেস্ট করলে পরে আমরা আসল করব মহিলারা যদি অ্যারেস্ট না মন্দিরা একটা মহিলা তাইলে দেহ ব্যবসা করে সুব্রত দাস তাইলে গেছিল মানে বিষয় করতো গেছে করে তাইলে ফাঁসাই দিছে তাইলে জানার পরে ফাঁসে হলে থানা বিনা দুটো তাইলে দুইটা নিচে যে অনেক আনতে গেছে একজন না শুধু দুইজন সুব্রত দাস আর অজয় দাস নামে দুইজনদের বিনা কারণে জেলে ঢুকাই রাখছে আমরা তাইলে শাস্তি চাই তাইলে দেহ ব্যবসা করে কদিন পর পরে মানুষরা ফাঁসায় তার এই কয়দিন আগে একজনই দেহ ব্যবসার নামে সুইসাইড করছে আমার বাড়ি আমার ছোট দেওয়ার সুইসাইড করছে এই মহিলার কারণে মহিলা একজনে কইছে গিয়ে সেটা তারা কইছে কিন্তু গ্রামের কথা কি গ্রামের দাদারা যে গেছে থানাতে তেরে আনতো তেরে দিছে না কইছে 3 মাসের আগে থানা না ছাড়তো না যে একজন মহিলার কথা যে আপনারা এটা করছেন এটা তো ঠিক হয়েছে না তাই একজন সমাজসেবী বিজেপির একজন কর্মী তারা দুজন তারা দইরা নিছে আরো লোকে আরো অনেক মানুষ আছে তারা কিছু না তারা টাকা দিয়া ষড়যন্ত্র করে মহিলার স্বামীরে একখানা যে ইয়ে করছে করে শুনে তারা এই দইরা নিছে তখন আমরা একটাই দাবি যে সুব্রত দাসে মুক্তি বিচার পরে হইব আগে সুব্রত দাসে আমার শুরু থেকে বিএড করছে বাইরে বিএড করে আইছে এই ছেলেরা ফোন করে নিয়ে ফাঁসাইছে ছেলে ও মানে ছেলে সুইসাইড করছে আমরা তো মহিলার কারণে আমরা সারা পাড়া নষ্ট একজন মহিলার কারণে একটা গ্রাম পুরো নষ্ট করতেছে একটা মহিলা বিনা কারণে আমার ছেলেরা নিচে হাত ধরিয়া এই ফোনে নিয়ে তাই ফাঁসাইছে আমার সঙ্গে ফোন করে নিত নিয়ে ফাঁসাইছে যদি বিয়া করে তাই বলে সুইসাইড করবো এর লেগা বিয়েটা করে টাকা পয়সা যা আছে সব তাইরই দে বড় বাজার পর্যন্ত আনে না সব অথচ বয়স্কর বাবা একদম বিছনা